আজকে আমি ডিম আর চিংড়ি মাছ দিয়ে একটা যুগলবন্দি বানাবো। এবারে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, একটু নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে একটু চিরা লাগিয়ে নিয়েছি। নিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমে একটু চিরা না লাগালে ভীষণ ফেটে যায়, সেই জন্য একটু চিরা লাগিয়ে নিতে হবে। এভাবে দেখুন ডিমগুলো বেশ সুন্দর লাল রং হয়ে গেছে। উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো এদিক ওদিক করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজবো না, তাহলে একদম শক্ত হয়ে যাবে। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটা বড় পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটার একটা সোনালি রং হয়ে গেছে। এবার আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেব। এগুলো ভাজা হবে ততক্ষণ আমি রান্না করব। এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে ওগুলো একটু ভেজে নেব। এটা খুব একটা বেশি মশলা দিতে হবে না, অল্প মশলাতেই রান্নাটা হবে। এবার একটু টমেটো সস দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যদি আপনারা আরো ঝাল খেতে চান তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন আলাদা করে। দিয়ে এবার একটু নারকেলের গুঁড়ো দিয়ে দেব, বা কাঁচা নারকেলও কুড়ে দিতে পারেন। এটা আমার কাছে গুঁড়ো ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য এবার একটু জল দিয়ে আমি ভালো করে কষে নেব। যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো মশলার সাথে ভালো করে মিলিয়ে নেব। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে ওটাও খুব ভালো করে মশলার সাথে মিলিয়ে নেব। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। নিয়ে আবার আন্দাজ মতন একটু নুন দিয়ে দেব, দিয়ে নুনটাও ভালো করে মিলিয়ে নেব। যদি ভাবেন যে একটু চিনি দেবেন, এই সময় একটু চিনিও দিয়ে দিতে পারেন। দিয়ে আমি জল দেব, যে যেমন ঝোল খাবেন। এটা একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগবে। এগুলো রুটি, পরোটা, পোলাও, প্লেন ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। এইভাবে ফুটতে দেব আমি। দেখুন অনেকটাই ঝোল কমে গেছে। এটা খুব একটা বেশি ঝোল রাখবো না, একটু গামাখা গামাখা হবে। নিয়ে একটু লেবুর রস দিয়ে দেব আর একটু ঘি। এভাবে সবকিছু মিলিয়ে নিলাম। দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। এবারে এইভাবে পরিবেশন করব। যদি সবার ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিয়ে উপর থেকে আবার একটু নারকেলের গুঁড়ো দিয়ে দেব।